डीजे बापी प्रेजेंटेशन पद प्रेममय भासरे राधाम रे जागिन तेरे तेरे गिरी ताक तेरे गिरी तेरे ता तेरे ताकिन तेरे तेरे गिरी ताक तेरे हाँ तेरे तेरे गिरी ताक तेरे गिरी दाजी ना जा दाजी ना जा दाजी ना ओनो पदो प्रेममय भासरे राधाम नीता खेटा जागिन तेरे तेरे गिरी तक तेरे गिरी ते ना होता नीता खेटा ताकिन तेरे तेरे गिरी तक तेरे जा तेरे तेरे गिरी तक तेरे गिरी दा जीना जा दा जीना जा दा जीना होलो पारो प्रेममय भासरे राधाम होलो पारो प्रेममय भासरे धर केटा दाद दाद धर केटा धर केटा धर केटा दाद दाद धर केटा केटा के नाग जाओ केटा केटा के नाग जाओ केटा केटा के नाग ओनो प्रेममय भासरे राधामो खेटा नाग झेना धैया ता खेटा नाग झेना धैया झा खेटा नाग झेना धैया ता खेटा नाग झेना धैया झा खेटा निकोता को तेरे खेत ता खेटा निकोता को तेरे खेत ता जाऊ ते खेटा ता की तेरे किटी धैनी धैनी ओनो पदो प्रेममय भासरे राधाम ओनो पद प्रेममय भासरे राधाम ओनो पद प्रेममय भासरे राधाम प्रेममय राधा मोहन पद प्रेममय भासुरे राधा मोहन कहे प्रेममय बासु हे राधा मोहन पद प्रेममय भासुरे राधा मोहन कहे प्रेममय राधा मोहन पद प्रेममय भासुरे 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 राधा प्रेममय बासु हे राधा मोहन पद प्रेममय बासुरे राधा मोहन पद प्रेममय बासुरे राधा मोहन बासुरे राधा मोहन पद प्रेममय भासुरे राधा मोहन पद। চলুন এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধাম, এবার চলে যাব অপ্রাকৃত বৃন্দাবন। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় গো? সবাই জোরে বলো, কি বলতে হয়? রাধা রানী কি জয়। সবাই জোরে জোরে বলো, রাধা রানী কি, রাধা রানী কি। আর মনকে বলবো, রে মন চলে রে আমার মন। সবাই যাবে তো বৃন্দাবন? হ্যাঁ, কিছু দেবে তো? বৃন্দাবনে গেলে কিছু দিতে হয়, দেবে তো? বেশ, প্রত্যেকে দেবে। কি দেবে? উলুধ্বনি তো শুনে নিয়েছি, প্রাণ ভরে যাচ্ছে। তার সঙ্গে করতালি
একটু জয়ধ্বনি প্রত্যেকে দেবেন, প্রত্যেকে। এমন রে এমন মন 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 রে মন চলো একবার বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে। সবাই মিলে একসঙ্গে করে করো তালি দিয়ে। তমালের বাবা চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে হরি 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 কমলের চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের উলুধ্বনি। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমলের সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বাবা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমলের আচ্ছা, উলুধ্বনিটা তো শুনেছি, এবার সবার করতালিটা শুনি দেখি, প্রত্যেকের করতালি। যেন মুড়ি ভাজা হচ্ছে, কি হচ্ছে? মুড়ি ভাজা হচ্ছে। দেখেছো কত সুন্দর করতালি দিচ্ছে, দেখেছো মুড়ি ভাজা হচ্ছে, পিছনে দিচ্ছেন তো। প্রত্যেকে দিন এইভাবে দিন, তালে তালে দিন। মিউজিকটা মিউজিকটা জোর করো গো, তার মানে কি বলে মারাতে হবে তো। দেখো তাহলে আউটপুটটা বাড়িয়ে দিন, আমরা তো এখানে শুনতে পাচ্ছি, আউটপুটটা বন্ধ। সবাই মিলে একসঙ্গে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনা ধারে ধারে তমালের বন। রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমলের চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের উলুধ্বনি। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমলের চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি। জয়।
কি করছে বাবা? ও ও তাই, সেটাই তো, হ্যাঁ সেটাই তো, বেশ বেশ খুব ভালো। চলুন, আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার সুবলকে স্মরণ করাচ্ছেন সে অপ্রাকৃত বৃন্দাবনের কথা। তাই একদিন বিনোদে খেলা খেলতে খেলতে যমুনার তীরে এসে কৃষ্ণচন্দ্র আমার সুবলকে বলছে, ওরে সুবল, তোর মনে নেই সেদিনের কথা, যেদিন আমি যমুনায় জল পান করতে গেলাম, আর জল পান করতে গিয়ে জল পান না করে ফিরে এলাম। সেদিন আমার বদন দেখে আমার এত বন্ধু থাকতে শুধু তুই আমাকে ডেকে বলেছিলি, কানাই কি হয়েছে রে তোর? যখন যমুনায় জল পান করতে গেলি তোর মুখটা দেখলাম হাসি হাসি, কিন্তু যখন ফিরে এলি দেখছি তোর মুখটা কেমন শুকায়ে গেছে। কি হয়েছে কানাই বল? আরে সুবল, এই জন্যই তো বলি তুই আমার মরমের সখারে। এত বন্ধু কেউ জানতে পারলো না, শুধু তুই আমার মনের কথা জেনে গেলি। তাই তো আমি সেদিন আমার মনের কথা শুধু তোকেই বলেছিলাম। কি বলেছিলাম জানিস? তবে শোন সুবল, আস্তে আস্তে, এবার আমার দিকে দেখুন, কিছু কথা বলতে হবে তো আমার সঙ্গে। এবার হ্যাঁ, দূর থেকে এসেছি, চলে যাব, তাই বলে ঘরের মেয়েটার সঙ্গে কি কথা বলবে না? বলবে তো আমার সঙ্গে, যা কথা বলার আমার সঙ্গে। মন দিয়ে আস্বাদন করো, তার মধ্যে মধ্যে নাচ হবে, কেমন? মধ্যে মধ্যে নাচ হবে, মন দিয়ে আস্বাদন করো। কৃষ্ণ বলছে, সুবল রে, প্রতিদিনে যমুনায় গিয়ে দেখি যমুনার জল কেমন কালো কালো হয়। যমুনার জলের রং একটু কালো কালো, কিন্তু আজ দেখি যমুনার জল কেমন চারিদিকে স্বর্ণবর্ণ হয়ে গেছে। সোনার মতো ঝলমল করছে যমুনার জল। কি বলিস রে? যমুনার জল আবার সোনা হলো কবে থেকে? অসুবল, শুধু যমুনার জল নয় রে, চারিদিকে বৃক্ষ গুল্ম লতা সবে দেখি কেমন সোনার মতো ঝলমল করছে। চারিদিকে দেখতে দেখতে দেখি নিজের অঙ্গটা, সেটাও কেমন সোনার মতো ঝলমল ঝলমল করে। ও কানাই, হ্যাঁ এত সোনা তুই পেলি কোথায় ভাই? যেখানে দেখছিস সেখানেই সোনা, এত সোনা তুই পেলি কোথায়? কৃষ্ণ বলছে, তবে বলবো ভাই, কাকে দেখে আমি সবে সোনা দেখলাম বলবো? তবে শোন, বলি উঠল, কি বলছে? চম্পক বরণে বয়সে তরুণে, চম্পক বরণে বয়সে তরুণে, চম্পক বরণ বয়সে তরুণী, চম্পক বরণে বয়সে তরুণী, হাসিলে অমিয় ধারা সখারে, হাসিলে অমিয় ধারা সখারে। কি বলছে? পদাবলী কীর্তন তো, পদ গাইছেন, পদ বৈষ্ণব কবি বলছেন, আপনারা উত্তর দেবেন কার কথা বলছে। কৃষ্ণ কাকে দেখে চারিদিকে সোনাময় দেখছে, আপনারা উত্তর দেবেন। কি বলছে? চম্পক বরণী বয়সে তরুণী, হাসিলে অমিয় ধারা। চম্পক মানে চাঁপা ফুল। চাঁপা ফুল দেখেছো তোমরা? দেখেছো মা চাঁপা ফুল? হ্যাঁ, হলুদ রঙের হয়, সাদা রঙের হয়, তাই না? হলুদটাই দেখেছো, তাই? হ্যাঁ, হলুদ রঙের চাঁপা ফুলে যদি সূর্যের কিরণ পড়ে না, তাহলে সোনার মতো ঝলমল করে। তা বলছে ওই সোনার মতো ঝলমল করে বলে চাঁপা ফুলের গায়ের রং তার সোনার মতো বরণে। বয়সে তরুণী মানে অল্প বয়সী এক নারী, যে হাসলে অমিয় ধারা, অমিয় মানে চাঁদ,
যে হাসলে চাঁদের সুধা ঝরে পড়ে। হ্যাঁ গো, বৃন্দাবনে এমন রমণী কে আছে গো? বলো দেখি, জোরে বলো, এদিকে জোরে বলো, মুখে বলো, মুখে বলো, কে আছে? রাধা রানী কি? রাধা রানী কি? রাধা রানী কি? চম্পক বরণী বয়সে তরুণী, নিতাই গৌর হরি হরি বরণী বয়সে তরুণী, হাসিলে আমি অধারা সখারে, হাসিলে আমি অধারা সখারে, বিচিত্র বেনি দুলিছে যেমনি, বিচিত্র বেনি দুলিছে যেমনি, বিচিত্র বেনি দুলিছে যেমনি, বিচিত্র বেনি দুলিছে যেমনি, যেমতি চা মর পাদা সখারে, যে মতো চামর পারা সখারে, যে মতো চামর পারা, আমার হিয়া জর জর খসিল পাঁজর, ইয়া জর জর খসিল পাঁজর, হিয়া জর জর, দেখবেন কৃষ্ণ বলছে তাকে দেখে আমার হিয়ায় জ্বর এসে গেছে। অনেক সময় হয় গো মা যে ভাইরাস ছাড়া জ্বর হয়, হয়তো কি গো, ভাইরাস ছাড়া জ্বর হয় না? হয়। মায়েদের তো আবার মাঝে মাঝেই হয়। সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি বাবা পাহাড়ের মতো কাজ পড়ে আছে, গায়ে জ্বর আসে না? আছে তো। আজ ভগবান কৃষ্ণ বলছে রাধাকে দেখে আমারও হিয়ায় জ্বর এসে গেছে। আমার হিয়া জ্বর জ্বর খসিল পাঁজর, ইয়া জর জর খসিল পাঁজর, আমি মরম জানব কাদে সখারে, আমি মরম জানব কারে সখারে, মরম জানব কারে, হেন মধুমাসে ওই রাধা যদি আসে, আলো এই মধু মাসে রাধা যদি আসে, কৃষ্ণ বলছে এখন যদি রাধা আমার কাছে আসে, সুবল বলছে কানাই তুই বলছিস রাধার সোনার মতো অঙ্গ, আর আমরা খেলাধুলা করছি ধুলো কাদা মেখে, তাহলে রাধা যদি আসে কোথায় বসতে দিবি তাকে? এখানে তো চারিদিকেই শুধু ধুলো কাদা মাখা, কোথায় বসাবি? কৃষ্ণ বলছে জায়গা আমার কাছে আছে, কোথায় বসাবো জানিস? তবে শোন, আমি হৃদয়ে বসাবো তারে সখারে, হৃদয়ে হরি হরি বল। রে সখারে, হৃদয়ে বসাবো তারে, আমার খেলা ভালো লাগে না, আমার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে আমার খেলা ভালো লাগে না, না আর আমি খেলবো না, খেলা ভালো লাগে না, না আর আমি খেলবো না, দেখো খেলা ভালো লাগে না আর আমি খেলবো না, গোষ্ঠে এসে বিনোদ খেলা, আর আমি নিতাই খেলবো গৌর না, হরি হরি বল। বিনোদ খেলা, আর আমি খেলবো না, বসে এসে বিনোদ খেলা, আর আমি খেলবো না, বসে এসে বিনোদ খেলা, আর আমি খেলবো না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না। তাহলে খেলার রাজা হচ্ছেন আমাদের
রাখাল কৃষ্ণ আজ সে বলছে খেলবো না। আসুন আজ সবাই মিলে একবার রাধারাম করে তাকে বলি যে খেলো। খেলা ছাড়লে কি হয়? সুবল বলছে রাধা ভাবি খেলা ছেড়ে দিলি, তা হবে না, চলো আমাদের সঙ্গে খেলো। রাখাল রাজা বলে দে রে, বলে দে, বলে দে, বলে দে, বলে দে। আচ্ছা বাবা কি রেডি হচ্ছে? আচ্ছা আচ্ছা, বলে দে, বলে দে। সবাই মিলে করতালি উলুধ্বনি একসঙ্গে। করতালি করতালি। রাখাল রাজা বলে দে রে, বলে কোথাও বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, বলে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। নিতাই গৌর হরি হরি বল। ও রাধে, ও রাধে, এত ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, গান পুরো কাট হয়ে যাচ্ছে। আমার বলাতেই হলো। ও রাধে, 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 ও রাধে। ভাগ্যবতী শ্রী যমুনায় কেমন জান বয়ে যায়, ঘোষের শেষ রাখাল রাজা বাঁশুরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় কেমন জান বয়ে যায়, ঘোষের শেষে রাখাল রাজা বাঁশুরি বাজায়। উলুধ্বনি বাঁশুরি বাজায় রে কালা, বাঁশুরি বাজায়।
বাঁশুরি বাজায় রে কানাই বাঁশুরি বাজায় এ বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায় সবাই মিলে বাঁশুরি বাজায় রে কানাই বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে কানাই বাঁশুরি বাজায় এ ও রাধে 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 সবাই মিলে আমার সঙ্গে বলুন তো দেখি মুখে প্রত্যেকে বলুন প্রত্যেকে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে এত কাটলে হয় বাহ এত ভোল্টেজ দরকার হয় বাপ রে বাপ প্রতিটা কথা কেটে যাচ্ছে না সাউন্ড না অত না ঠিক করছো আমাদের মাইকের ভলিউম কেটে যাচ্ছে ভোল্টেজের জন্য তোমরা ভালো করছো খুব সুন্দর করছো প্রত্যেকে বলেছো আরও কিছুজন বাদ গেছো কেন জানি না এখানে কিন্তু কোনো নাম্বার নেই ঠিক আছে সুরে মিললেও হবে না মিললেও হবে তালে মিললেও হবে না মিললেও হবে প্রত্যেকে শুধু আনন্দ করে করো তালি দেবো আর মুখে বলবো ও রাধে 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 সবাই মিলে বাহু তুলে রাখাল রাজা বলে দে রে বলে কোথাও বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ও রাধে 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 এই ও রাধে ও রাধে ও রাধে ও রাধে নিতাই গৌর গোবিন্দ হরি বল। রাধে ও 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 রাধে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় বাহ বাবার জন্য একটু পরেই আবার একটা গান করবো ডেকে নেবো এবার শুধু বাবা নয় এদিকে কয়েকজন বলেছে হ্যাঁ উঠবো উঠবে তো উঠবে তো কি গো তোমরা কয়েকজন আছো তো উঠবে তো আমরা দেখবো তো তাকে হ্যাঁ গান হয়ে গেলে আবার বসে পড়বে কেমন বেশ তাহলে একটু লীলাস্বাদন হোক তারপর সবাই মিলে আবার একটু লিখতে হবে তাই আজ ভগবান কৃষ্ণচন্দ্র আমার সুবলকে বলছি ওরে সুবল রাধা যদি আমার কাছে আসতো আমি রাধাকে অন্তরের মধ্যে স্থান দিতাম চল আর ভালো লাগে না খেলা খেলতে এবার তোকে নিয়ে আমি একটু খেলা ছেড়ে চলে যাই আর খেলা খেলবো না তাই সুবলকে ডেকে বলছি ওরে সুবল চল আর দেরি করিস না কোথায় যাবো কানাই সবাই এখানে খেলছে আর যেই না তোর রাধার কথা মনে হলো আমাদের কথা ভুলে গেলি
রাধা কে রে তোর? কৃষ্ণ বলছে, ওরে এ জগতে তোরা সবাই হলি আমার দেহের অর্ধেক, আর রাধা একা হলো আমার দেহের অর্ধেক। ভগবান কৃষ্ণচন্দ্রের নয়নের ধারা হলো রাধা। ভগবানের অর্ধাঙ্গকে যদি কেউ পূর্ণাঙ্গ করতে পারে তবে সে হলো একমাত্র শ্রীমতী রাধা। তাই রাধার কথা মনে পড়লে কৃষ্ণ জগতে সবার কথা ভুলে যায়। সুবল মনে মনে ভেবেছিল, কানাই রে, আমিও যদি একদিন রাধা হতে পারতাম তাহলে হয়তো তুই সবার কথা ভুলে যেতিস, শুধু আমার কথাই অন্তরে ভাবতিস। যেই না ভক্তির ভাবা, ভগবান মনে মনে আশীর্বাদ করলেন, বেশ সুবল, তোর মনের যখন এতই বাসনা, আমি কৃপা করলাম তুই একটা দিনের জন্য হলেও রাধা হয়ে উঠবি। এই সুবল, আয় ওঠ, চল, আর বসিস না, চল, তোকে নিয়ে আজ যাবো। এই বলে সুবলকে জড়ায় ধরে কৃষ্ণ চলেছে কোথায় গো? রাধা কুণ্ডের তীরে আসে কুসুম কাননে বসে। রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি। রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি। শোভা দেখে অতি অনুপম অনুপম রাধা কুণ্ডের শোভা। 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 সুবলকে জড়ায় ধরে আনলেন কোথায়? রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে বসে আছেন সুবলকে জড়ায় ধরে। যখন সুবলকে জড়ায় ধরে বসে আছেন, এমন সময় 84 ক্রোশ পরিক্রমা করে এলেন বৃন্দাদূতে। বৃন্দাদূতে হানকালে হানকালে বৃন্দাদূতি হেন কালে আশিসে খানে মেলে। চম্পকের চম্পকের মালা করে করি করে করি এলো সহচরী। 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 চম্পকের মালা করে করি করে করি এলো সহচরী।
আজ 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করতে করতে এলেন বৃন্দাবতে। রাধারানী প্রতিদিন একটা করে মালা গেঁথে পাঠায় কৃষ্ণের গলায় পরাবার জন্য। আজও বৃন্দাবতীর হাত দিয়ে একটা চাঁপা ফুলের মালা গেঁথে পাঠিয়েছে। ওরে বৃন্দেরে যা, তুই গিয়ে এই মালাখানি আমার বধূর গলায় পরিয়ে দিয়ে আয়। তাই প্রতিদিনের মতো বৃন্দাবতী সারা বৃন্দাবনে খুঁজতে খুঁজতে দেখলেন কৃষ্ণ বসে আছে রাধা কুণ্ডের তীরে। যেই দেখতে পেলেন কৃষ্ণকে, অমনি সঙ্গে সঙ্গে গিয়ে আর কি করেছে, মালাটিকে নিয়ে গিয়ে মালাটি পরাতে গেল কাকে? আপনার সবাই একটু জোরে জোরে বলুন তো দেখি, বুঝতে পারছেন কি? মালাটি পরাতে গেল কাকে? কৃষ্ণকে। কৃষ্ণকে পরাতে গেল। তো পরাতে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণকে পরাবো, পাশে বসে আছে কে জানো? কে বসে আছে? এই তোর নাম কি রে বাবা? শুভলে। নামটা তো বলতে দে। এই কি নাম তোর? হ্যাঁ, সুবল। কি বলছে গো? মধুসূদন ধারা। ওরে বাবা, দাঁড়া 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 দাঁড়া, কাকে পড়াবো তাহলে মালাটা বল? কৃষ্ণকে পড়াবো না সুবলকে পড়াবো? সুবল বললি তো? কি মন্ডল? সুবল মন্ডল। হ্যাঁ গো, কাকে পড়াবো গো? ও মনে মনে চিন্তা করছে কৃষ্ণকে যদি পড়িয়ে দিই তাহলে তার বন্ধু সুবলকে অপমান করা হবে। আবার মনে মনে চিন্তা করছে আচ্ছা যদি সুবলকেই পড়িয়ে দিই তাহলে কৃষ্ণের জন্য তো আনা মালা, তাহলে কৃষ্ণের গলায় কি যাবে? এই ভাবতে ভাবতে কি করেছে, এখানে উঠায়, এখানে উঠায়, উঠায় তুই উঠে আয়। এই বাঁধরা যদি না থাকতো তোকে ডাকতাম না, আমি তোর কাছেই যেতাম, কিন্তু আমার যাওয়ার উপায় নেই তাই তোকে ডাকছি বাবা। ঠিক আছে, ডাক, বসে থাক, আসতে হবে না। এই বলে কি করেছে না, মালাটি নিয়ে বৃন্দাবতী আজ সুবলের গলায় পরিয়ে দিয়েছে। সুবলের গলায় যেই পরিয়ে দিয়েছে, হ্যাঁ গো, তাহলে কৃষ্ণের জন্য এনেছিল, কৃষ্ণের গলায় কি যাবে না? হ্যাঁ, সুবল কি করছে জানো, মালাটাকে ভালো করে হাতে তুলে দেখছে, আহা হা হা, চাপা ফুলের মালা তো সোনার মতো ঝলমল করছে। আচ্ছা আমি তো ফর্সা, সুবল বলছে আমি তো ফর্সা, আমার গায়ে মানাচ্ছে, কিন্তু কৃষ্ণ তো কালো, কালোর বক্ষে যদি এই মালাটি দোলে না, কৃষ্ণের বক্ষ করবে আলো। তাই সুবল কি করেছে, নিজের গলা থেকে মালাটি খুলে নিয়ে আবার কৃষ্ণের গলায় নিতাই গৌর হরিবল বলে পরিয়ে দিয়েছে। সুবলের গলে দিল দেহ, কৃষ্ণ গলে দিল উলুধ্বনি, সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল, সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। ওই প্রেমে চারিদিকে যায় অরুণ নয়নে ধায়, প্রেমে চারিদিকে চায় অরুণ নয়নে ধায়, প্রেমে চারিদিকে যায় অরুণ নয়নে ধায়, প্রেমে চারিদিকে চায় অরুণ নয়নে ধায়। শ্রীয়ায়ন দাস গোবিন্দ, প্রিয়া এলো দাস গোবিন্দ, প্রিয়া এলো দাস ও গোবিন্দ। যেই না রাধার মালা কৃষ্ণের গলায় পরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ আমার থরথর করে কাঁপতে কাঁপতে রাধার ভাব অন্তরে জাগরিত হয়ে আছাড় খেয়ে পড়ে গেল রাধা কুণ্ডের মাটিতে। কানাই, ওঠ ভাই, কি হয়েছে তোর? ওঠ, ওঠ ভাই, কথা বল, কথা বল। এই তো তুই আমাকে কোলে ডেকে ডেকে গলা জড়িয়ে আনলি,
এই তো কত কথা বলছিলিস, ওঠ না ভাই, ওঠ না। ও গো, ও গো, কে কোথায় আছো গো? আমার ভাই কানাইয়ের বড় বিপদ, তোমরা কেউ এসো। কেউ কেউ এলে না? ও কানাই, গোটা বৃন্দাবন যখন বিপদে পড়ে না, তুই একা গিয়ে সবাইকে রক্ষা করিস। আজ তোর বিপদে কানাই কেউ হইল না, তুই ওঠ ভাই, ওঠে কথা বল। তুই যদি কথা না বলিস না, এই রাধা কুণ্ডের যে পাথর আছে, এই বড় বড় পাথর তুলে আমি নিজের মাথায় আঘাত করে এই প্রাণ আমি বিসর্জন দেব। তুই ওঠ, তুই ওঠ, তুই ওঠ। বুঝেছি, বুঝেছি, আমাদের প্রাণ অনেকবার বাঁচিয়েছিস তো। কেউ কৃষ্ণ গোটা বৃন্দাবনের প্রাণ বাঁচায়নি? বাঁচিয়েছি তো। আমরা টিভিতে দেখি না, বগাসুর বধ করেছে, অগাসুর বধ করেছে, কালীও দমন করে, দেখেছি তো সবাই টিভিতে। গিরি গোবর্ধন ধারণ করেছে, দেখেছি তো। তাহলে ব্রজবাসীর প্রাণ বাঁচিয়েছে বহুবার। সুবল বলছে, তুই এতবার আমাদের প্রাণ বাঁচিয়েছিস, আমাদের ঋণ হয়ে গেছে তোর কাছে। কি গো, প্রাণ বাঁচালে ঋণ হবে না? ও কৃষ্ণ, এ ঋণ বোধহয় আজকে শোধ দেবার পালা এসে গেছে। এ ঋণ শোধ করে দেব, আর এ ঋণের বোঝা আমরা মাথায় রাখবো না। তাই সুবল কৃষ্ণের গায়ে স্পর্শ করে বলছে, কানাই, তোর ঋণ আমি শোধ করে দেব। কি করে জানিস? বনদাবা নলে আরো বিসজলে, বনদাবা নলে আরো বিসজলে, বনদাবা নলে আরো বিসজলে, বনদাবা নলে আরো বিসজলে, প্রাণদান দিলে তুমি, বনদাবা নলে আরো বিসজলে, প্রাণদান দিলে তুমি। তোমার সে ধার শোধিব, তোমার সে ধারে শোধিব, যে বলি বলিবে তাহাই করিব। তোমার সে ধারে শোধিবে তাই। কি বলছে? এতদিনের যে ধার আজকে শোধ করে দেব। কি করে? কি করে শোধ করব? না, তুমি যা বলবে কৃষ্ণ, আমি আজ তাই করব। কৃষ্ণ যা বলবে সুবল তাই করবে। এইভাবে কাজ করি, কৃষ্ণ ঋণ শোধ করবে। যেই না এই কথা বলেছে, কৃষ্ণের কর্ণগোচর হয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র ওই যে ধুলো মেখে গড়াগড়ি যাচ্ছিল, তাড়াতাড়ি করে ধুলো ঘুরো ঝেড়ে ফেলে আর উঠে দাঁড়িয়ে পড়েছে। ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো। চট্টপট ধুলা ঝরে উঠিলা মুরলি ধারি, চটপট ধুলা ঝারি উঠিল মুরলি ধারি, চটপট ধুলা ঝারি উঠিল মুরলি ধারি, চটপট চটপটা ধুলা ঝাড়ি উঠিলা মুরলি, চটপটা ধুলা ঝাড়ি উঠিলা, চটপটা ধুলা ঝাড়ি উঠিলা মুরলি ধারি, চটপট ধুলা ঝারি উঠিল মুরলি ধারি। কহে কিছু সুবলের কহে কিছু সুবলের কহে কিছু সুবলের কহে কিছু সুবলের বলে কাছে আয় কাছে, বলে কাছে আয় কাছে আয়, কাছে আয় কাছে, বলে কাছে আয় কাছে, আমি মনের কথা বলি, কাছে আয় কাছে আয়, মনের কথা বলি, কাছে আয় কাছে আয়। কহে কিছু সুবলের কহে কিছু সুবলের কহে কিছু সুবলের কৃষ্ণচন্দ্র তাড়াতাড়ি করে হাত পায়ে ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। সুবল বলছে, কানাই, এতক্ষণ তো বেশ গড়াগড়ি যাচ্ছিলি, হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়লি, কি হলো? কৃষ্ণ বলছে, সুবল, তুই যেন আমার গায়ে হাত দিয়ে কি প্রতিজ্ঞা করলি না? কি প্রতিজ্ঞা করলাম? কেন তুই বললি না যে আজ আমি যা বলবো তুই নাকি তাই করবি? বলেছিস তো? বলে হ্যাঁ বলেছি। তবে তাই কর। তাহলে আমি বলবো, ওই জন্য তো আমি উঠে পড়েছি। আমি যা বলবো তুই তাই কর। কি করব? বলে ভালো করে শোন মন দিয়ে। কি করবি জানিস? মন দিয়ে শোন।
তাই বলি উঠছে কৃষ্ণচন্দ্র আমার যাবটে আছো বলিব তরে যাবটে ছয়ে ধনি কি বলিব তোরে বিষম সংকষ্ট কি বলিব তোরে যা 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 তুই তো বলেছিস আমার কথা শুনবি আমি নাকি যা বলবো তুই তাই করবি তাহলে যা হ্যাঁ তো কোথায় যাবি জানিস তাহলে চলে যাচ্ছিস কোথায় যাবি শোন বাড়ি চলে যাবি যা 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 সুমন যাবটে ওরে রাজা সুমন যাবটে যাবটে কে আছে যাবটে কার বাড়ি বলতে পারবে যাবটে রাধা রানীর বাড়ি একবারে মিলায়ে দে শ্রী রাধিকারে যাবটে একবারে মিলায়ে দে রাধিকারে রাধা সুবল যাবটে মিলায়ে দে রাধিকারে রাধা সুবল যাবট মিলায়ে দে রাধিকারে ওরে যা সুবল যাবটে বিষম সংকট কি বলিব তোরে বিষম সংকষ্ট কি বলিব তোরে ডেকে দাও তো তোমাকে ডেকে দাও হ্যাঁ জয় রাধে আহা হা 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 জয় রাধে ওরে বাপরে বাপরে বাপ আচ্ছা কয়েকটা মা আছে না একটু উঠে দাঁড়াবে নাকি তোমাদের জন্য একটা ছোট করে গান করব উঠবে কেউ কে উঠবে ওঠো দেখি আমি দেখবো তাহলে তোমাদের জন্য একটু গান হবে ভালো করে উঠে পড়ো দেরি করো না সবাই মিলে উঠে পড়ো তুই উঠো তুমি বলেছো উঠবো হ্যাঁ ওঠো 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 কয়েকজন ওঠো দেখি ওঠো আবার গান হয়ে গেলে বসে পড়বে ওঠো ওঠো কে উঠবে দেখি ওঠো আসলে যা জায়গা করা আছে না আমি যাবো যেতে তো পারবো না উঠে দাঁড়াও প্রত্যেকে উঠে দাঁড়াও দেখি কে কে উঠতে পারো সবাই নয় যারা যারা উঠবে উঠে দাঁড়াও হ্যাঁ ব্যাস আর দু একজনকে তোলো যারা একসঙ্গে নৃত্য করে দু একজনকে তোলো আজকে রাতে ঘুমের ছুটি ওই খুঁটিতে হেলাম দিয়ে বসলে আমিও যদি এক্ষুনি বসে ঘুমিয়ে পড়বো ওমা খুঁটিতে ছেড়ে বসো খুঁটি ছেড়ে বসো হ্যাঁ কেউ যদি ঘুমিয়ে পড়ে তার পাশের জন ডিউটি দেবে কেমন যে ঘুমাবে তার পাশের জন ডিউটি দেবে একটু করে ডেকে বৌদিদি ওঠো না আবার ঘুমিয়ে পড়ছে আবার ডাক বৌদিদি ওঠো না বারবার যদি ঘুমিয়ে পড়ে ভালো করে হাতটাকে নিয়ে গিয়ে খবরদার করবে না আবার ডেকে দেবে কেমন প্রত্যেকে দেখেছো বাবাকে বলতে হচ্ছে চলে এসেছে ওঠো দেখি ওঠো দু একজন ওঠো তবে তো ভালো লাগবে আমার ওঠো ওঠো আজকে রাতে ঘুমের ছুটি সবাই সারা রাত জাগবো আর সবাই মিলে কি করব করতালি দিয়ে হডি হডি বলে সবাই মিলে আজ নাচব আজকে রাতে হরি হরি ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো
করতালি দিয়ে মুখে হরি বলে আনন্দেতে সবাই মা দেব। সেই ভিতরের ছোট ছোট ভাইগুলো কি করছে? কি হবে? ওঠো ওঠো, সেই সেদিকে বসে আছে তোমাদের ছোট ছোট ভাইগুলো, কোথায় গেলে গো? ওঠো ওঠো, কে উঠবে? ওঠো দেখি, তবে তো গান হবে, নাহলে আর গান করবো না, শুধু লীলার গান করে যাবো, আর একবার কি জল ছড়া দিয়ে আসবো। ওঠো ওঠো সবাই মিলে, এই ডাকো একে, ওঠো। ও বাবা রে, ও বাবা রে, কাকে ধরেছে? হ্যাঁ, আজকের রাতে ঘুমের ছুটি, সবাই সারা রাত জাগবো, করতালি দিয়ে হরি হরি বলে সবাই মিলে আজ নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, করতালি দিয়ে মুখে হরি বলে আনন্দেতে সবাই মা দেব। খুব সুন্দর, খুব সুন্দর, নিতাই গৌর হরি হরি। রাধে রাধে। জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে সবাই সারা রাত যাবো। ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, আমাদের সাথে সবাই সারা রাতি জাগবো। আচ্ছা, উঠতে যদিও না পারো, বসে বসে তো বাহু তুলে নাচতে পারো নাকি? তাহলে না, বাহুটা তোলো, সবাই মিলে বাহু তোলো। পড়বে যখন মুখে চাঁদের আলো, সবাই সারা রাত নাচবো। হ্যাঁ, আজকে রাতে ঘুমের ছুটি, সবাই সারা রাত জাগবো, করতালি দিয়ে হরি হরি বলে সবাই মিলে আজ নাচবো, সবাই মিলে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, করতালি দিয়ে মুখে হরি বলে আনন্দেতে সবাই মা দেব। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো, আমাদের সাথে সবাই সারা রাত যাবো। চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো, আমাদের সাথে সবাই সারা রাতি জাগবো। পড়বে যখন মুখে চাঁদের আলো, সবাই সারা রাত নাচবো। আজকের রাতে ঘুমের ছুটি, সবাই সারা রাত জাগবো, করতালি দিয়ে হরি হরি বলে সবাই মিলে আজ নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি,
সাজানো যে উলুধ্বনি। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব, করো তালি দিয়ে মুখে হরি বলে আনন্দেতে সবাই বাঁধব, আনন্দেতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই বাঁধব, আনন্দেতে সবাই বাঁধব। জয় রাধা রানী কি জয়, রাধা শ্যাম কি জয়। বেশ চলুন। কি ভাইরা উঠেছ আরেকটা? হ্যাঁ না, ননস্টপ বললে তো হয় না, একটু করে তো লীলা আস্বাদন করতে হবে না। তা তোমরা যদি উঠেছো তোমাদের জন্য আরেকটা ছোট্ট গান হয়ে যায়, হ্যাঁ তারপর কিন্তু লীলা আস্বাদন হবে। কেমন হবে তো? দেখি কেমন নাচো। হ্যাঁ ভালো নাচবে তো? বেশ শুরু করো। কৃষ্ণ এলো বৃন্দাবনে। মায়েরা বসছো কেন? মায়েরা বসবে না, ছোট করে একটা গান হয়ে যাবে, নৃত্য করে বসো। কৃষ্ণ এলো বৃন্দাবনে, এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যাও, দেখে যাও, দেখে যাও, জনে জনে। 1 2 3 4 কৃষ্ণ এলো বৃন্দাবনে। বলো কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে বাহুটা তুলে মা যশোদারি বৃন্দাবনে তুমি রাখা, চরণের পুরমাজে বৃন্দাবনে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলে রাখা, চরণে নপুর মাঝে বৃন্দাবনের মাঝে। ও তোরা দেখে যাও, দেখে যাও, দেখে যাও, জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, বলো বলো কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে দেখে যাও জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বলো বলো আস্তে কৃষ্ণ আস্তে। এলো বৃন্দাবনে। মায়েদের কথা দিচ্ছি, যদি হাত খুব ব্যথা করে, কারণ সে কাল থেকে চলছে তো আমি বুঝি, যদি হাত ব্যথা করে আমি কথা দিচ্ছি যাবার সময় সবাইকে 3 মিনিট করে টিপে দিয়ে যাব, গম হয়ে গেল। ঠিক আছে? কিন্তু বাহু দুটো তুলে বসে বসে একটু নৃত্য করো, তবে না ভালো লাগবে। প্রত্যেকে বসে বসে নৃত্য করো, প্রত্যেকে হাত তুলো, প্রত্যেকে প্রত্যেকে বাহু তুলো। মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনে হলে রাখা, চরণে নপুর মাঝে বৃন্দাবনের মাঝে। ও তোরা দেখে যাও, দেখে যাও, দেখে যাও, জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বলো বলো কৃষ্ণ এলো বৃন্দাবনে, বলো বলো কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনি এলো বৃন্দাবনে, নিতাই গৌর হরি হরি বল। এলো বৃন্দাবনে।
কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে জয় রাধা শ্যাম কি জয় রাধা শ্যাম কি জয় রাধা রানী কি জয় বেশ খুব সুন্দর মায়েরা খুব সুন্দর ও বাবা কি জোরে জোরে হাঁপাচ্ছে দেখো গো বাহ এবারে